ওরা ফুটবল খেলছে এবং ওরা প্রায় প্রতিদিনই আমার বাসার সামনে ফুটবল খেলে এবং ওদের ফুটবল খেলার মধ্যে যেটা লুকিয়ে থাকে সেটা হচ্ছে শিশুকালের উচ্ছ্বাস, উদ্দীপনা। হ্যাঁ, তা আমি আসলে ওদের খেলাটা দেখানোর মূল কারণ হলো ওরা যে খেলছে ওদের আনন্দের জন্য, ওদের মেধা, মনন, দৈহিক বিকাশ, এই সমস্ত কিছু মিলিয়ে একটা দারুণ একটি কাজ করছে। আজকালকার বাচ্চারা তো খুব একটা খেলতে চায় না, বাট ওদের খেলাটা প্রায় প্রতিদিনই এইভাবে চলে এবং প্রতিদিনই আহ, ওদের সাথে আমার দেখা হয়, ওদের খেলার ব্যাপারে আমি ওদেরকে ইন্সপায়ার করি। কিন্তু আজকে আমি মূলত যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আসছি, বিনোদন আর বিবেক দুটো আজকে প্রায় সামনাসামনি দাঁড়িয়ে আছে, ঠিক আমার কাছে তাই মনে হচ্ছে। বিনোদন আর বিবেকের মধ্যে কোনটাকে আমরা আসলে বেছে নিচ্ছি? দেখেন, আপনি আপনার ফেসবুকে স্ক্রল করেন, অল্প কিছুক্ষণ সময় স্ক্রল করেন, আপনি দেখবেন আপনার নিউজ ফিডে কে জিতলো, কে হারলো, কে কোনটা ফাউল ছিল, কোনটা পেনাল্টি দেওয়া ঠিক হয়েছে কি হয় নাই, এই মানে তর্ক বিতর্ক এই বিষয়ে আপনার হাজার হাজার স্ট্যাটাস পাবেন আপনার ওয়ালে, আপনার টাইমলাইন। আপনি যখন স্ক্রল করে যাবেন, আপনি রিলস দেখলে পরে খেলা রিলেটেড রিলস বলেন, শর্টস বলেন, এগুলোর কোনোটার অভাব হবে না। কিন্তু আপনি আপনার টাইমলাইন দীর্ঘ সময় স্ক্রল করলেও যে বাংলাদেশের যে ভয়াবহ বন্যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোন পর্যায়ে আছি আমরা, আমাদের দেশের মানুষ, এই বিষয়গুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। দেখেন, আজকে যদি আপনার ঘরে আজকে যদি পানি থাকতো, আজকে যদি আপনার বাচ্চাকে শোয়ানোর জন্য একটু শুকনো জায়গা, শুকনো অবস্থা, শুকনো একটা খাট বা শুকনো একটা এইরকম একটা কিছু যদি আপনার ঘরে না থাকতো, আপনি যদি আপনার বাবার চোখের দিকে তাকাতে না পারতেন যে বাবার ওষুধ শেষ হয়ে গেছে, সেই ওষুধ নিয়ে আসার মতন পরিস্থিতি আপনার নাই এই মুহূর্তে, আপনি পারছেন না। বন্যা পরিস্থিতির কারণে এমন সিচুয়েশন তৈরি হয়েছে, আপনার ঘরে খাবার স্যালাইন নাই, বিশুদ্ধ পানি নাই, আপনি এর পরবর্তীতে কি খাবেন, আপনার সন্তানের মুখে কি তুলে দিবেন। কিন্তু ধরেন ওই যে ওই মায়ের ছবিটা, 9 মাসের অন্তঃসত্ত্বা একটি মা গাছের মধ্যে ঝুলতেছে, এই যে ছবিগুলো, এই দৃশ্যগুলো আমাদের মনে কি নাড়া দেয় না? আমাদের মনে কি দাগ কাটে না? দেখেন, আমি খেলাধুলা নিয়ে মজা করা, আনন্দের বিপক্ষে একদমই না। আমিও খুবই একজন ক্রীড়াপ্রেমী মানুষ, ফুটবল আমিও ভালোবাসি। আমিও হয়তো ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মান, ফ্রান্স, নেদারল্যান্ড এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে বন্ধু মহলে মজা করি। আমিও করি, আমরাও করি, সবাই করি। কিন্তু আমাদের এই বিনোদনটা কি এই মুহূর্তে, বাংলাদেশের এই মুহূর্তে যে সিচুয়েশন, বাংলাদেশের মানুষ, আমার আপনার ভাই, দেখেন, বিশ্বের বিভিন্ন দেশে যখন বিভিন্ন রকমের ইনসিডেন্ট হয় বা বিভিন্ন রকমের ঘটনা ঘটে, আমাদের হৃদয় যে পরিমাণ কাঁদে, আমাদের দেশের মানুষের ক্ষেত্রে আমাদের হৃদয় অতখানি কাঁদে না। আমি বুঝি না এই জিনিসটা কি কারণে। চট্টগ্রামের বন্যা পরিস্থিতির যে ভয়াবহতা, বিশেষ করে কিছু কিছু বিচ্ছিন্ন দ্বীপ আছে, যে দ্বীপগুলোতে কমিউনিকেশন ব্যবস্থা খুব একটা ভালো না, একদমই যাতা অবস্থা। এই মুহূর্তে বোট ব্যতীত ওই জায়গাগুলোতে যাওয়ার কোনো সুযোগ নেই। এইরকম একটা পরিস্থিতিতে একবার নিজেকে কল্পনা করছেন কখনো? এই পরিস্থিতিতে যদি আমি থাকতাম, বা এই পরিস্থিতিতে যে মানুষটা আছে, যে ভাইটা আছে, যে বোনটা আছে, আমার মা বোনেরা যারা আছে, মানে তারা যদি দেখে যে আমরা তাদের এই কষ্ট দুঃখর এই সিচুয়েশনে আমরা এইভাবে বিনোদন নিয়ে, খেলাধুলা নিয়ে এইভাবে আমাদের সময়টাকে পার করতেছি, তাহলে কি তাদের মনে মানে কষ্টটা কোন পর্যায়ে যাবে? আপনি একবার একবার চিন্তা করেন তো, একবার নিজেকে দাঁড় করায় চিন্তা করেন। আসলে আমরা সভ্যতা হচ্ছি, আমরা আধুনিক হচ্ছি, আধুনিকতা আমাদের সভ্যতা আমাদের কোন পর্যন্ত নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, এটার বিষয়ে আমি আসলে ব্যক্তিগতভাবে খুবই সন্দেহ। খুবই দুঃখ লাগে, খুবই কষ্ট লাগে বিষয়গুলো যখন আসলে সামনে আসে।
তো আজকে আমি আসলে কথা বাড়াবো না, আমি জাস্ট এই কথাটাই আপনাদেরকে বলি, আপনারা আনন্দ করেন, বিনোদনে অংশগ্রহণ করেন, আমিও আপনাদের সারথি বিনোদনে আনন্দে, আমারও ভালো লাগে কথা বলতে, কিন্তু আপনারা এর মাঝে বিশেষ করে সবচেয়ে বড় খারাপ লাগছে কি জানেন, আমি একটু নিজে ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে একটি স্ট্যাটাস বা একটি ছবিও একটি কথাও বলি নাই চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে। আর এটা সঙ্গত কারণে হয়ে ওঠে নাই আমার, কিন্তু আমি আমি তো নিজে ব্যথিত, আমি করতে পারি না, আমি ব্যথিত হচ্ছি, এবং আমার কাছে মনে হচ্ছে আমার মতনই হয়তো সবার ভিতরেই থাকে, কিছু প্রবলেম হয়তো থাকে, কিন্তু আমাদের মনে হয় আর একটু বিবেককে আর একটু ইউটিলাইজ করা উচিত। বিনোদন তো থাকবে ভাই, চলমান এই পরিস্থিতি হয়তো থাকবে না, অল্প কিছুদিন পরেই হয়তো এই পানিগুলো নেমে যাবে, এই মানুষগুলো আবার তাদের দৈনন্দিন জীবনে ফেরত আসবে, কিন্তু এই যে বিষয়টা, তাদের দুঃখ তাদের কষ্টেতে আমরা তাদের পাশে পাশে তো আসলে সবার ওইভাবে দাঁড়ানোর সুযোগ থাকে না, সবাই আমরা ওইভাবে দাঁড়াতে পারি না, কিন্তু তারপরেও তো অন্তত একটা স্ট্যাটাসের মাধ্যমে যে কোনো, যদি কোনো লোক থাকে, পরিচিত কোনো লোক থাকে, তাদেরকে কোনোভাবে কোনো সাহায্য পাঠানো যায় কারোর মাধ্যমে, ফিজিক্যালি তো আসলে সবাই সবসময় সব জায়গায় যাওয়ার সিচুয়েশন থাকে না, যদি কোনোভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, সেই চেষ্টাটা আসলে আমরা কতটুকু করছি, কে করছি, কয়জন করছি? হয়তো অনেকেই করছি, হয়তো অনেকে করি না, হয়তো অনেকেই বিনোদনটাকে বাইছে নিয়েছি, যে বিনোদনটাকে আগে কে জিতবে, ফ্রান্স জিতবে, আর্জেন্টিনা জিতবে, কে জিতবে না জিতবে, ইংল্যান্ড জিতবে না কে জিতবে, এইটা নিয়ে আমরা হয়তো বেশি ব্যস্ত আছি, কোনটা পেনাল্টি হয়েছে হয় না এইটাই আমাদের মূল সাবজেক্ট, কিন্তু আমার একজন বোন তার সন্তানের মুখে খাবার তুলে দিতে পারতেছে না, একজন সন্তান তার পিতার জন্য ওষুধ আনতে যেতে পারতেছে না, একজন পিতা তার সন্তান, বা একজন সন্তান তার পিতা হয়তো মারা গেছে, সেই লাশটা কোথায় দাফন করবে সেই জায়গা খুঁজে পাচ্ছে না, এই মুহূর্তে আমরা আছি বিনোদন নিয়ে ব্যস্ত হয়ে আছি। যাই হোক, কথা আর বাড়াবো না, বিনোদনের বিপক্ষে একদমই না, বিনোদনের সাথে আছি, কিন্তু বিবেকটাকে আমরা একটু নাড়া দিই, বিবেকটাকে একটু ব্যবহার করার চেষ্টা করি। তো আমি সাধারণত আমার লাইভ বা ভিডিও কখনো কাউকে শেয়ার করতে বলি না, যদি সুযোগ থাকে যারা এই ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দেবেন, যদি আমার এই কথার দ্বারা কোথাও কোনো একজন মানুষের উপরেও যদি একটু হলেও ইম্প্যাক্ট ফেলে, তাহলে হয়তো আমার এই ভিডিও, আমি যে ভিডিওগুলো করি বা এই ভিডিওটা সার্থক হবে, আমার এর বাইরে আর কোনো উদ্দেশ্য নেই, আমি জাস্ট আমার ভিডিওগুলো কোনো না কোনো মানুষের উপরে যেন ইম্প্যাক্ট ফেলে, এটাই আমার মূল উদ্দেশ্য থাকে। যদি সুযোগ থাকে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, যদি মানুষের উপকারে আসে, আর আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বন্যা পরিস্থিতি থেকে আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে উদ্ধার করুক, এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন, বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।